ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। কারণ আজকের ভিডিওতে রয়েছে হিরো আলমকে মারধরের মর্মান্তিক একটি ঘটনা। কেন তাকে দুর্বৃত্তরা মেরে রাস্তায় ফেলে রেখে গেছেন, এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ধৈর্য ধরে ভাই ভিডিওটি দেখুন। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের উপর হামলা হয়েছে সোমবার রাত ৯টার দিকে। এই ঘটনাটি ঘটেছেন রাজধানীর রামপুরায়। একদল দুর্বৃত্ত তাকে মারধর করে ফেলে রেখে যায়। পুলিশ বলেছেন কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়। এ বিষয়ে তার স্ত্রী রিয়ামণি লাইভে এসে তার গুরুতর অসুস্থর কথা তুলে ধরেন। আপনারা আগে তার ভিডিওটি দেখুন। না কোথায় আফতাবনগরের মতো একটা জায়গায় যদি এইভাবে হামলা করে কোনো জায়গা তারা বাদ রাখে নাই। দেখেন এই যে হাত কি করছে, দেখেন বাইরে ভেঙে ফেলতে চাইছে। তাহলে কোন দেশে আমরা বসবাস করি? কিভাবে আমরা ঘুমাবো নিশ্চিন্তে বলেন? এখন প্রশ্ন হচ্ছে, হিরো আলম এক সময় নির্বাচন করেছেন। তিনি কিন্তু কোনো দলের পক্ষ থেকে নির্বাচন করেননি। তিনি নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী নিয়ে। তিনি তার যোগ্যতায় ছোট থেকে বড় হয়েছেন। আচ্ছা, আপনি কিছুক্ষণের জন্য ধরুন তিনি অতীতে অনেক অপকর্ম ও অন্যায় করেছেন। দুর্বৃত্তরা তাকে মেরে রাস্তায় ফেলে রেখে গেছে। আপনারা হিরো আলমের অতীতের অন্যায়ের দিকে একটু খেয়াল করে দেখেন। তিনি কি জুলাইয়ের গণ অভ্যুত্থানে অর্থাৎ ছাত্র আন্দোলনে ফেসিবাদ সরকারের পক্ষ নিয়েছিলেন কিনা? যদি পক্ষ নিয়ে থাকেন, হ্যাঁ, যদি তিনি ফেসিবাদ সরকারের পক্ষ নিয়ে থাকেন, তাহলে আপনারা তাকে মেরে ঠিক কাজ করেছেন। তারপরে কিছু কথা আছে, তিনি যদি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনে ফেসিবাদ সরকারের পক্ষ নিয়ে কাজ করে থাকেন, তার এভিডেন্স আপনার হাতে থাকতে হবে। অন্যথায় যদি প্রমাণ না থাকে তাহলে তাকে মারা খুব একটা অন্যায় হয়েছে। আর যে দুর্বৃত্তরা তার উপর হামলা করেছেন, আপনাদের উপায় নেই, কারণ দেশে তার একটা স্বাধীনতা রয়েছে। কয়েকদিন পর পর তার উপর হাত উঠাবেন, সে আপনাদের হাতে লাঠি হয়ে গেছে, তাই না? এ বিষয়ে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমার পক্ষ থেকে অনুরোধ করছি। আপনারা স্ক্রিনে দেখেন, বর্তমানে এই ছেলেটা মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। দুদিন পর পর আমরা দেখি এই হিরো আলমের উপর হাত উঠাইছে। আচ্ছা, তার একটা অন্যায়, তাই না? তিনি একটি অন্যায় করেছেন, আমাদের বাংলাদেশ থেকে নির্বাচন করাটা। আরে ভাই, নির্বাচন তো করবেই, প্রতিদ্বন্দ্বী না থাকলে তো নির্বাচন করা সম্ভব না। হিরো আলমকে আপনাদের প্রতিদ্বন্দ্বী মনে করেন, তাকে মারধর করা যাবে? তিনি অন্যায় করেছেন, মানলাম তিনি অন্যায় করেছেন, আইনের ব্যবস্থা নেন। আইনের ব্যবস্থা না নিয়ে দুদিন পর পর তার উপরে হাত উঠাবেন। তিনি আপনাদের উপর ব্যবস্থা নিতে পারছেন না দেখে এই প্রলোভন দেখায় তার উপর আপনারা হাত উঠাইছেন। আরে ভাই, ক্ষমতা বেশি দিন থাকে না। আরেকটি কথা হলো, সত্যের জয় সবসময় পরে হয়। হিরো আলম কিন্তু একদিন জয় পাবে, এটা মনে রাখবেন। তো আমি পরিশেষে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাচ্ছি, স্যার, যদি যদি হিরো আলমের কোনো কুকর্মের কোনো এভিডেন্স থাকে তাহলে আপনারা তার উপর আইনত ব্যবস্থা নেবেন। আর যদি না থাকে, হিরো আলমের উপর যে দুর্বৃত্তরা হাত উঠিয়েছে তাদেরকে তাদেরকে আইনের আনার ব্যবস্থা করবেন। এটি আমাদের এই ছোট্ট চ্যানেল থেকে আপনাদের কাছে অনুরোধ। কারণ বাংলাদেশ সবসময় ন্যায় বিচার চায়, বাংলাদেশ সবসময় ন্যায়ের পথে চলতে চায়। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই হিরো আলমকে নিয়ে একটি করে কমেন্ট করে যাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর বেশি বেশি করে এই হিরো আলম ভাইয়ের উপর একটু দোয়া করবেন এবং তাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন।